नमस्कार बंधुरा सानवी किचेन फुडे आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करब हातेर काछे थाका साधारण किछु उपकरण दिए हाते माखा चिकेन कारि रेसिपि। एटी खेते दुर्दान्त टेस्टी हय एबं एकदम कम समय तैरि करे नेওয়া যায়। এই শীতের দুপুরে ধোঁয়া ওঠা গরম ভাত আর এরকম গরম গরম হাতে মাখা চিকেন কারি যদি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এবং আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 1 কিলো চিকেনকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আর চিকেনটা আমি যেই পাত্রে রান্না করব সেই কড়াইতেই কিন্তু আমি নিয়ে নিয়েছি। এবার আমি প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি 200 গ্রাম মতো পেঁয়াজকে একদম পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। দুটো মিডিয়াম সাইজের টমেটোকে আমি পাতলা করে কেটে নিয়েছি, এটাও আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 3 চামচ আদা রসুন বাটা। এখানে আমি ছোট চামচে 3 চামচ ভরে ভরে নিয়েছি। দিয়ে দিচ্ছি 5 চামচ মতো ফেটানো টক দই। দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। হাফ চামচকে একটু বেশি হলুদ গুঁড়ো, হাফ চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 50 ml মতো কাঁচা সরষের তেল। তবে তেলের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারেন। সব কিছু উপকরণ খুব ভালো করে হাতের সাহায্যে আমি চিকেনের সাথে ম্যারিনেট করে নেব। আর এটা কিন্তু অবশ্যই হাতে করে খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে, তবে কিন্তু প্রত্যেকটা চিকেনের মধ্যে মশলাটা খুব সুন্দর করে লাগবে। দেখুন চিকেনটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। চিকেনটা আমার খুব সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তবে আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে কিন্তু এটা 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। ফিরে এলাম 30 মিনিট পর। চিকেনটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে রান্না করে নেব। চুলা আমি কড়াইটা বসিয়ে নিয়েছি। চুলার ফ্লেমটা আমি হাই রেখেছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টুকরো দারচিনি আর 3টে ছোট এলাচ। এলাচগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটা আমি ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে এগুলো কিন্তু যখন চিকেনটা ম্যারিনেট করবেন সেই সময়ও দিয়ে দিতে পারেন। খুব ভালো করে এগুলোকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে প্রথমে হাই ফ্লেমে 5 মিনিট মতো এটাকে আমি রান্না হতে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন চিকেন থেকে কিন্তু হালকা হালকা জল ছাড়তে শুরু করেছে। খুব ভালো করে নেড়েচেড়ে এগুলোকে মিশিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু অবশ্যই এই সময় একটু হাই রাখবেন, তবে কিন্তু চিকেন থেকে খুব তাড়াতাড়ি জল ছাড়তে শুরু করবে। এটাকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে আরও 5 মিনিট মতো হাই ফ্লেমে রান্না হতে দেব। ফিরে এলাম আরও 5 মিনিট পর। দেখুন চিকেন থেকে কিন্তু খুব সুন্দর করে জল ছাড়তে শুরু করে দিয়েছে। এভাবে আমি এটাকে নেড়ে চেড়ে এবার মিডিয়াম আঁচে আরও 10 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব, যাতে চিকেন থেকে খুব ভালোভাবে জলটা ছেড়ে যায়। যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন এবং চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। দেখুন চিকেনটাকে আমি আরও 10 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর চিকেন থেকে দেখুন খুব সুন্দর করে জল ছেড়ে দিয়েছে। এবার এটাকে ঘন ঘন নেড়ে চেড়ে আরও 5-7 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব, যাতে চিকেনটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায় এবং চিকেন থেকে খুব সুন্দর করে তেলও ছেড়ে যায়। চিকেনটাকে আমি খুব ভালো করে আরও 5-7 মিনিট মতো কষিয়ে নিয়েছি। আর চিকেন থেকে দেখুন খুব সুন্দর করে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর চিকেনটা খুব সুন্দর করে সফট হয়ে গেছে। চিকেনটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর চিকেনটাকে কিন্তু এভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ফুটন্ত গরম জল। এখানে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন গরম জলই ব্যবহার করার, তাতে কিন্তু চিকেন কারির স্বাদটা খুব সুন্দর হয় আর তেলটাও খুব সুন্দর করে ছেড়ে যায়। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে হাই ফ্লেমে 2 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা কুচি, অল্প গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে নেড়েচেড়ে এগুলোকে মিশিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আরও 2 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে ধনেপাতা আর গরম মশলার ফ্লেভারটা খুব সুন্দর করে চিকেনের মধ্যে এসে যায়। ফিরে এলাম 2 মিনিট পর।
দেখুন চিকেন কারিটা ঠিক কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখে কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন চিকেনটা কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, আপনারা অবশ্যই এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এবার আমি এটাকে নামিয়ে নেব। এভাবে হাতে মাখা চিকেন কারি বানালে খেতে কিন্তু দারুণ লাগে। এই শীতের দুপুরে যদি ধোঁয়াটা গরম ভাতের সাথে থাকে এরকম হাতে মাখা চিকেন কারি, তাহলে কিন্তু আর কোনো কথাই হবে না। বাচ্চা থেকে বড় সবাই চেটে পুটে খাবে, আর এটা কিন্তু একদম কম সময়েও তৈরি করে নিতে পারবেন। মশলা কষাকষির ঝামেলা ছাড়া যে এত সুন্দর চিকেন কারি তৈরি করা যায় তা কিন্তু আপনারা যদি বানিয়ে না খান তাহলে জানতেই পারবেন না। তাই অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে দিতে পারে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।